বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যারা পড়ছো ফিলসফি অনার্স নিয়ে সেমিস্টার 6-এ, তোমাদের যে কোর পেপার রয়েছে, জানোই তোমরা দুটো কোর পেপার আছে, CC13 এবং CC14। আজকে CC13 নিয়ে আমরা আলোচনা করব। CC13 যেটা রয়েছে তোমাদের, সেটা হচ্ছে তোমাদের পড়তে হবে জন হসপার্সের। তো এখান থেকে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে সব মানে সিলেবাস তো বিশাল, কিন্তু তোমাদের CC13 অনুযায়ী যতটুকু পড়তে হবে সেই অনুযায়ী তোমাদের একটা সাজেশান করে দিয়েছি। তো এখানে তোমরা জানোই যে দার্শনিক বিশ্লেষণের রূপরেখা যে বইটির নাম রয়েছে তোমাদের, তো বাংলায় রয়েছে রমাপ্রসাদ দাসের বই আছে, তারপরে রমেশচন্দ্র মুন্সী আছেন, সমরেন্দ্র ভট্টাচার্য আছেন। তো তোমরা এর মধ্যে যেটা খুশি কিনতে পারো, যেটা তোমাদের সম্ভব হবে তোমরা সেটাই কিনতে পারো। প্রত্যেকটা বই খুব ভালো বই। তো এখন দেখো, যে সাজেশন অনুযায়ী যে কোশ্চেনগুলো দিয়েছি এগুলো খুব ভালো করে তৈরি করবে। এগুলো হচ্ছে বাচনিক জ্ঞান কাকে বলে, বিস্তারিতভাবে বাচনিক জ্ঞানের শর্তগুলি আলোচনা করো, সত্যতা সম্পর্কে আনুরূপ্য মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো, অবভাসবাদ, এই যে অবভাসবাদ মানে ফেনোমেনালিজম, মানে এটার বাংলায় এক এক জায়গায় এক এক রকমের হয়, ঠিক আছে? তো প্রতিভাসবাদও থাকতে পারে। তো তোমরা এটার ক্ষেত্রে অনেক সময় যদি কনফিউজড হয়ে যাও তাহলে একটু ইংলিশ ভার্সনটা দেখে নেবে। অবভাসবাদের মূল প্রতিপাদ্য বিষয় ব্যাখ্যা ও বিচার করো। প্রসক্তি তত্ত্ব কাকে বলে, এই তত্ত্ব কি গ্রহণযোগ্য? বা ধরো এরকম দিল যে কার্যকারণ সম্বন্ধে বুদ্ধিবাদীদের মতবাদ, এটাও আসতে পারে। তখনও জানবে অ্যান্সারটা কিন্তু একই হবে। পরিচিতিমূলক জ্ঞান এবং বর্ণনামূলক জ্ঞানের মধ্যে পার্থক্য করো। নেক্সট হচ্ছে সত্য হলো তা যা কার্যকর, এই মতটি আলোচনা করো। এখানে একটা কথা বলে দিই, খুব মন দিয়ে শোনো। তোমাদের তিনটি মতবাদ আছে সত্যতা সম্পর্কে: সংশক্তিবাদ, আনুরূপ্যবাদ আর প্রয়োগবাদ। তো এই সত্য হলো তা কার্যকর, এটা কিন্তু প্রয়োগবাদ। এভাবেও আসতে পারে, আবার যদি শুধু প্রয়োগবাদ আসে তাহলে একই অ্যান্সার। অনেক সময় কী হয়, এরকম একটা কোড থাকলে লোকে বুঝতে পারে, স্টুডেন্টরা বুঝতে পারে না যে এটা কোন মতবাদ বলা হচ্ছে। তো তোমরা তো অনেকেই আছো যে স্কিপ করে বেরিয়ে যাও, ম্যাডাম কি বলছেন শুনবো না। তোর এগুলো যদি না শোনো, শুধু স্ক্রিনশট তুললে কিন্তু তোমাদের সমস্যা হবে আশা করি। সেই জন্য চেষ্টা করবে একটু মন দিয়ে শোনার। প্রত্যক্ষিত হওয়াই অস্তিত্ববান হওয়া, এই বচনে উপনীত হওয়ার জন্য বার্কলে যে যুক্তিগুলির অবতারণা করেছেন তা ব্যাখ্যা ও পরীক্ষা করো। সরল বস্তুবাদের মূল বক্তব্য কী, এটি কি গ্রহণযোগ্য? লক অনুসরণ করে বস্তুর মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করো। এখন দেখো, যে কোশ্চেনগুলো তোমাদের এতক্ষণ দিলাম, তো 5 মার্কসেরও তো তোমাদের কোশ্চেন আসে। তো 5 মার্কস থেকেও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন বলে দিচ্ছি, সেগুলো একবার দেখে নাও। সংক্ষেপে বার্কলের আত্মগত ভাববাদ আলোচনা করো। আরোহের সমস্যা সংক্ষেপে আলোচনা করো। সত্যতা সম্পর্কিত সংশক্তিবাদে সংশক্তি বলতে কী বোঝো? জ্ঞানের যে বিভিন্ন অর্থ রয়েছে তা ব্যাখ্যা করো। অবাস্তুবাদের মানে এটাও কিন্তু একই কথা, অবভাসবাদ, বুঝেছো? এরকমভাবে আসতে পারে, সেজন্য আমি এটাও দিয়েছি। এটাও একটা কোনো একটা সালে, তোমাদেরই প্রিভিয়াস কোনো একটা সালে কিন্তু এটা আমি দেখলাম। তারপরে ইংলিশটা যখন দেখলাম, ইংলিশ ভার্সনে ফিনোমেনালিজম, তখন বোঝা গেল যে একই হবে। অবাস্তুবাদের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। সতত সংযোগবাদ ব্যাখ্যা ও বিচার করো। এখন এটাও যেমন দিতে পারে, আবার এরকমও দিতে পারে যে কার্যকরণ সম্পর্কে হিউমের মত আলোচনা করো। তাহলেও কিন্তু একই অ্যান্সার হবে। এগুলো কিন্তু একটু ভালো করে মন দিয়ে শোনো। প্রতিরূপী বস্তুবাদ কি, কেন এই তত্ত্বকে লৌহ যবনিকা তত্ত্ব বলা হয়?
সামান্য সম্পর্কে বস্তুবাদ ব্যাখ্যা ও বিচার করো। তো এই যে কোশ্চেনগুলো তোমাদের দিলাম, এগুলো তোমরা খুব ভালো করে তৈরি করো। আশা করি তোমরা এর থেকে কমন পেয়ে যাবে। তো এরপরে আবার আস্তে আস্তে অন্যান্য পেপারগুলো দেওয়ার চেষ্টা করব। এটা রেডি হয়েছে বলে এটা দিলাম।